ডাইরেক্ট, আমাদের সবার তো তামান্না আশা যে আমরা ডাইরেক্ট জান্নাতে যাব। কেউ জাহান্নাম খেটে আসামি হয়ে জান্নাতে যাব না, ডাইরেক্ট আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাতের মধ্যে চলে যাব। সবাই আমরা এটা চাই না বলেন? সবাই চাই। আমার মুসলমান বন্ধুরে, আমরা প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষী দিতেছি, ওয়াদা করতেছি, রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় রব্বুল আলামিন, আমরা আপনার ওই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আপনাকে ছাড়া অন্য কোনো ব্যক্তির গোলামি আমরা করি না, আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তির দাসত্ব আমরা করি না, আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তির নির্দেশ অনুযায়ী আমরা চলি না। একমাত্র আপনার গোলাম হয়ে আপনার ইবাদত বন্দি করে দুনিয়া আমরা চলি। আমার মুসলমান বন্ধুরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহাও ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহর কাছে আমরা সবসময় বলি যে আল্লাহ আপনারও ইবাদত আমরা করি, কিন্তু আমরা কোন রবের ইবাদত করব? আমরা যে রবের ইবাদত করি, এই রবটা কার? সেই ক্ষেত্রে সেই বিষয়ে আমরা আল্লাহর কাছে ওয়াদা করতেছি, আল্লাহ না'বুদু ইলাহাকা। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাসূলকে সম্বোধন করে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হায় আল্লাহ, আমরা তো না'বুদু ইলাহাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার ইলাহ, আপনার রবের ইবাদত করি। আর কার ইবাদত করি? ওয়া ইলাহা আবাইকা, আপনার পিতার রবের ইবাদত করি। ওয়া ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভুর ইবাদত করি। ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ইবাদত আমরা করি। ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা, এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ইবাদত করি। আর তিনি এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহর ইবাদত আমরা করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তারই অনুগত হয়ে থাকি। আমরা এই সাক্ষী যে দিচ্ছি, এই কথা যে আমরা যে রবের ইবাদতের কথা আমরা বলতেছি, আমরা কি সবাই আল্লাহর অনুগত হয়ে চলতেছি? বলেন, চলতেছি? কোন দিক থেকেই সামান্য কিছু আমরা হয়তো মানতেছি, নামাজটা হয়তো আমরা কেউ সচরাচর 5 ওয়াক্ত পড়তেছি, বেশিরভাগ মানুষ পড়তেছি না, মিথ্যা বলতেছি, অন্যায় করতেছি, জুলুম করতেছি, যাকাত যতটুকু দেওয়া দরকার ততটুকু আমরা দিচ্ছি না, শরীয়ত আইন যতটুকু মানা দরকার ততটুকু মানছি না। সব দিক থেকে আমাদের স্বল্পতা, আমাদের কমতি রয়ে গেছে, পরিপূর্ণভাবে কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি রবের ইবাদত করবে, আল্লাহর ইবাদত যারা করবে, রব্বে কাবা, এই কাবা ঘরের ইবাদত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব রাখবেন না, রিজিকের অভাব রাখবেন না, বিপদ রাখবেন না, জুলুম রাখবেন না। আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিবেন, আল্লাহ তাআলা তাদের বরকত দিবেন। রব্বুল আলামিন বলতেছেন, যদি 2টা কাজ তোমরা করো, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের সমস্ত নিয়ামত বরকত আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকত রয়েছে, বরকতগুলো সব আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও এলাকাবাসী, ও মুসলমানেরা, ও গ্রাম্যবাসী, ও রাষ্ট্রবাসী, ও দেশবাসী, তোমরা যদি 2টা কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে আসমান এবং জমিনের বরকত সমূহ তোমাদের উপর ঢেলে দেব। এক নাম্বার কাজ হলো আমানু, আমার প্রতি ঈমান আনার যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত রয়েছে সমস্ত বরকতের দরজাগুলো আমি তোমাদের উপর ছেড়ে দেব। দুই নাম্বার বিষয় হলো ওয়াত্তাকাউ, দুই নাম্বার বিষয় হলো যে আমার প্রতি যদি তোমরা ভয় করো, ঈমান এক নাম্বার হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করতে হবে। এই দুইটা কাজ যদি কোনো আহলাল কুরা, কোনো গ্রামবাসী, কোনো মানুষ, কোনো জনপদবাসী, কোনো রাষ্ট্রীয়বাসী, কোনো দেশবাসী যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকত সমূহ দরজা আল্লাহ তাআলা সেই জাতির উপর ছেড়ে দিবেন। তাহলে কাজ কয়টা? দুইটা। এক নাম্বার হলো আন্না আহলাল কুরা আমানু, আল্লাহর প্রতি যদি ঈমান আমরা আনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত রয়েছে সব বরকত আল্লাহ আমাদেরকে দিবেন। দুই নম্বর ওয়াত্তাকাউ, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে হবে, ভয় করতে হবে। এই দুইটা কাজ যদি করে কোনো মানুষ, এলাকার মানুষ, পরিবারের মানুষ, কোনো ব্যক্তিগত মানুষ, রাষ্ট্রীয় মানুষ, দেশবাসী যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকত রয়েছে সব বরকত আল্লাহ তাআলা ঢেলে দিবেন। আমরা তো আল্লাহ তাআলার বরকত, আমরা মনে হয় আল্লাহর বরকত ছাড়াই চলি। কি বলেন? কথা বুঝতে পারছেন? আমরা মনে হয় আল্লাহর বরকত ছাড়াই চলি। আল্লাহর বরকত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া আমরা একটা আঙ্গুল, আমরা চোখের পাতা পর্যন্ত নড়ানোর শক্তি আমাদের নাই, শক্তি আমাদের নাই। আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর প্রতি তাকওয়া কেমন হবে, আল্লাহর প্রতি তাকওয়া কেমন করেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একজন যুবতী কন্যা মেয়ে, তারা গাভীর দুধ বিক্রি করে তাদের সংসার চালাতো, তাদের জীবিকা উপার্জন করত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত সময়ে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক তিনি ফজরের সময়ে তিনি তার দেশের মধ্যে, তার আয়াত্তের মধ্যে, তার জনপদের মধ্যে ঘুরে ঘুরে দেখতে গিয়েছেন। এই সময় তো সবাই ঘুমন্ত। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশবাসী, তার জনগণ কেমন রয়েছে অবস্থা অবলোকন করার জন্য, স্বচক্ষে দেখার জন্য খলিফা তিনি নিজেই গ্রাম গ্রামে মানুষের দুয়ার দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। এই ফজরের সময়, তাহাজ্জুদের সময় এক বাড়ি থেকে আওয়াজ আসতেছে, তার মা কন্যা সন্তানকে ডেকে বলতেছেন, ও মা এখন ওঠো, গাভীর দুধ দহন করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, কারণ আমাদের অনেক অভাব রয়েছে, আমাদের অনেক কিছুর প্রয়োজন, আমাদের অর্থের প্রয়োজন। দ্রুত ঘুম থেকে জাগ্রত হয়ে গাভীর দুধ দহন করে বাজারে নিয়ে যাইতে হবে। মায়ের ডাকে মেয়ের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেল। আমার মুসলমান বন্ধুরা খেয়াল করুন, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার খলিফার যে সময় তিনি রাষ্ট্রনায়ক ছিলেন সে সময়ের ঘটনা বলতেছি। এই মা সন্তান, কন্যা সন্তানকে যখন দুধ দহন করার জন্য ডাকলেন, দুধ দহন করা হলো, এমন সময় মা কন্যাকে বলতেছে, মাগো এখন দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাহলে আমাদের দুধটা আর একটু বেড়ে যাবে এবং আমরা কিছু টাকা বেশি পাবো। কন্যা সন্তান মাকে ডাক দিয়ে বলতেছেন, মাগো তুমি কি জানো না ওমরের হুকুম করে দিয়েছেন, ওমর রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি দুধের মধ্যে ভেজাল ঢুকাবে তার ব্যাপারে কঠোর ব্যবস্থাপনা করা হবে, তার ব্যাপারে অনেক আইনি ব্যবস্থা করা হবে। মা কন্যা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও মা এখন তো ওমর আসে নাই, ওমর জানবে কিভাবে?
ওমর জানার কোনো রাস্তা নাই, কারণ এখন এই টাইমে সবাই ঘুমিয়ে আছে, ওমরও এখনো নাই। তুমি দুধের মধ্যে পানি মেশাও, কেউ দেখতে পাবে না, ওমরে কেন যাবে না? কন্যা সন্তান মাকে ডাকতে বলতেছেন, মা হয়তো ওমর দেখতে পারতেছে না, কিন্তু খলিফা না দেখলে কি হবে? ওমরের চাইতেও বড় খলিফা রয়েছেন, যিনি আমাদের রব আল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের দেখতেছেন। সুবহানাল্লাহ পড়েন। কন্যা সন্তান মাকে ডাক দিয়ে বলতেছেন, মাগো ওমর না দেখলে কি হবে? আমার আল্লাহ তো দেখতেছে না। ওমরের কাছে বিচার না গেলেও কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে ধরবে। আমি কেন দুধের মধ্যে পানি মিশাইয়া ভেজাল করেছিলাম, মানুষকে ধোঁকা দিয়েছি, এর জন্য আমার আল্লাহ আমাকে পাকড়াও করবেন। আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। আমার মুসলমান বন্ধুরে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা, কন্যা এবং মা দুইজনের কথা শুনতেছেন। শুনতে শুনতেও খলিফাতুল মুসলিমিন তিনি এই কথা শুনে তার দরবারে চলে গেলেন। পরের দিন সকালে তাদেরকে ডাকলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বোঝার জন্য বলতেছি, তাকওয়া জিনিসটা কি, আল্লাহর প্রতি তাকওয়া কিভাবে আনতে হবে। ওমর ফারুক চিন্তা করলেন, আয় আল্লাহ, আমার জামানার মধ্যে এমন একজন তাকওয়াবান নারী রয়েছে, আয় আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। লম্বা ঘটনা আমার বন্ধু, দেখেন এমন একটি পরিস্থিতিতে একজন কন্যা নারী মানুষ কিভাবে আল্লাহকে ভয় করেছেন। দেশের মধ্যে এত কঠোর নিয়ম, তারপরেও কঠোর নিয়মের দিকে ভয় করে নাই, তিনি তার রব আল্লাহকে ভয় করেছেন। আমার মুসলমান বন্ধুরে, আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা মুমিনের দাবি করি। মুসলমানের সব চাইতে বড় দাবি আল্লাহর কাছে কি আছেন আপনারা কি জানেন কিনা? আমরা মানুষের সবচাইতে বড় দাবি আল্লাহর কাছে দাবি আছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে মানুষের দাবি সবচাইতে বড় দাবি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, সঠিক পথ দেখান, সরল পথ দেখান। এটা আমাদের দাবি, মানুষের দাবি। আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। প্রতিদিন নামাজের মধ্যে আমরা পড়ি, প্রতিনিয়ত পড়ি, আল্লাহ আমাদের সঠিক পথ দেখান, সঠিক পথ দেখান। সঠিক পথ আমরা আল্লাহর কাছে যে দোয়া করতেছি, আল্লাহর কাছে যে দাবি জানাচ্ছি, কিন্তু দাবি জানানোর পরেও আমরা সঠিক পথ যে ব্যক্তি পেয়ে যায়, সে ব্যক্তির দ্বারা আর কোনো গুনাহের কাজ হতে পারে না, সে ব্যক্তির মাধ্যমে কোনো চুরি হতে পারে না, সে ব্যক্তির মাধ্যমে কোনো ডাকাতি হতে পারে না, সেই ব্যক্তির মাধ্যমে মিথ্যা বলা হতে পারে না, সে ব্যক্তির মাধ্যমে ওজনে কম দেওয়া হতে পারে না, সে ব্যক্তির মাধ্যমে কোনো মানুষকে জুলুম করা হতে পারে না, সেই ব্যক্তির মাধ্যমে কোনো মানুষের হক নষ্ট করতে, সেই ব্যক্তির মাধ্যমে কোনো মানুষের আয় ঠেলা নিয়ে যাওয়া যায় না, কারণ সে সিরাতে মুস্তাকিমের উপর আছে, সিরাতে মুস্তাকিমের উপর অবলম্বন আছে। আমরা এই দোয়া করি, কিন্তু আমরা কেন সিরাতে মুস্তাকিমের উপরে হতে পারলাম না? যার কারণ হলো আমরা আল্লাহর ইবাদত করি না। আল্লাহ বলতেছেন, সিরাতে মুস্তাকিমের পথ যদি চাও, সিরাতে মুস্তাকিমের উপর যদি থাকতে চাও, তাহলে আমার গোলাম হও। আল্লাহ বলতেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আই বান্দারা, যদি সিরাতে মুস্তাকিমের পথ যদি তোমরা চাও, তাহলে ওয়া আনি'বুদুনি, আমার গোলাম হও, আমার ইবাদত করো, আমার বন্দি করো, আমার দাসত্ব করো, তাহলে সিরাতে মুস্তাকিমের পথ আমি আল্লাহ তাআলা তোমাদের দেখাই দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলতেছেন, আমরা এখানে যারা আছি, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিনা? আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিনা? কেউ কি আমরা জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে হলে আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যদি যাইতে চাও, তাহলে ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হও, আগে আমার ইবাদত করো, আমার যে সমস্ত বান্দারা ইবাদত করেছে তাদের সাথে শামিল হও, তারপরে ওয়াদখুলি জান্নাত, এরপরে জান্নাত। তাহলে জান্নাত পাইতে হলে ইবাদত করা লাগবে না লাগবে না? সবাই বলেন, লাগবে না লাগবে না? ইবাদত করতে হবে কার? গোলাম হতে হবে কার? গোলামি করতে হবে কার? অন্য কোনো ব্যক্তির গোলামি করলে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ,
আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাইলাম, আল্লাহ যে জান্নাত বানাইছে, যে জান্নাতে পাঠালো, সে আল্লাহকে তো দেখলাম না। সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার দরকার আছে না নাই? ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, জান্নাতে আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, দুইটা কাজ তোমাকে করা লাগবে। কয়টা? আবার বলেন, কয়টা কাজ? দুইটা কাজ যদি তোমরা করো, তাহলে রব্বুল আলামিন, আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ লাভ হবে, আমি আল্লাহর সাথে তোমার দিদার হবে, আমি আল্লাহর সাথে তুমি একসাথে থাকতে পারবা। এক নাম্বার হলো, বান্দারে, ফালিয়ামাল আমালান সালিহাত, তোমাকে দুনিয়ার মধ্যে নেক আমল করে আসতে হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে হলেও করতে হবে নেক আমল। কি করতে হবে? নেক আমল ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে? কখনো সম্ভব নয়। তাহলে এক নাম্বার হলো ফালিয়ামাল আমালান সালিহাত। এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে নেক আমল করে আসো, সৎ আমল করে আসো, আমি রব্বুল আলামিনের গোলাম হয়ে আসো, গোলামি করে আসো, দাসত্ব করে আসো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সাথে সাক্ষাৎ দেব। দুই নম্বরে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি রবের সাথে কোনো ব্যক্তিকে শিরিক করা যাবে না, শরিক করা যাবে না। আমি রব ছাড়া কোনো ব্যক্তির গোলাম হওয়া যাবে না, আমি রব ছাড়া কোনো ব্যক্তির কাছে হাত পাতা যাবে না, আমি রব ছাড়া কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না, কোনো ব্যক্তিকে রব বলা যাবে না, কোনো ব্যক্তির গোলামি করা, দাসত্ব করা যাবে না। তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির গোলামি করলে সে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে? পাবে? বলেন। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে নেক আমল, ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে কোনো ব্যক্তির শরিক করা, একমাত্র ডাকতে হবে কাকে? বলেন। ভুলে গেছেন? একমাত্র ডাকতে হবে কাকে? আমার ভাইরা, আল্লাহর কথা এখনই বলতে পারতেছেন না, সাক্ষাৎ করব কিভাবে? তখনও তো ভুলে যাব। তো একমাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে হলে কোনো ব্যক্তির ইবাদত, কোনো ব্যক্তির গোলামি, কোনো ব্যক্তির দাসত্ব করা যাবে? কোনো ব্যক্তির আইন মানা যাবে? কোনো ব্যক্তি, যে কোনো নেতার কথা মানা যাবে না। যদি আল্লাহর সাথে আপনার যদি শিরিক হয়ে যায়, শরিক করা যায়, আগে আল্লাহর, আগে রবের ইবাদত, তারপরে অন্য কেউ, আগে রবের হুকুম, তারপরে অন্য কোনো ব্যক্তির হুকুম, আগে রবের নির্দেশ, তারপর অন্য কোনো ব্যক্তির নির্দেশ। কথা বুঝাইতে পারছি? আগে রব, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে দিদার নসিব হবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জান্নাতে দিক এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বন্ধুরে, তাহলে জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাইতে হলেও আল্লাহর গোলাম হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে যাইতে হবে, তাহলে জান্নাত পাবো। এবং আল্লাহর সাথে সাক্ষাৎ যদি আমরা করতে চাই, দুইটা কাজ করা লাগবে। একটা হলো নেক আমল করতে হবে, দুই নম্বরে আল্লাহর সাথে কোনো ব্যক্তির শিরিক করা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে রব মানা যাবে না, আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো ব্যক্তির গোলামি করা যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না। আগে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, তারপরে দুনিয়ার অন্য কোনো ব্যক্তিকে সাড়া দিতে হবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে এবার আসুন, আল্লাহর জান্নাতে দিবে, আল্লাহর গোলাম হব এবং আল্লাহর বানানো জান্নাতে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করব। তাহলে এই যে আল্লাহর গোলামি করে যাইতে হবে, গোলামি করতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ পাবো, জান্নাতের মধ্যে মোলাকাত করতে পারবো। তাহলে আল্লাহর গোলাম কতদিন হয়ে থাকবো? আল্লাহর ইবাদত আমরা কতদিন করব? প্রশ্ন আসে না? যে আল্লাহর জান্নাতে যাব, গোলাম হতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ পাবো আমরা, তো এই ইবাদত কতদিন করা লাগবে? কেউ জানি আমরা? কতদিন করা লাগবে আল্লাহর ইবাদত? 10 বছর? 5 বছর? হ্যাঁ, আল্লাহর ইবাদত কতদিন করা লাগবে বলেন না? আল্লাহ শিখাই দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আল্লাহ শিখাই দিচ্ছেন,
দিয়েছেন বন্ধুরে, আমি রবের ইবাদত করবে কতদিন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে যতদিন তুমি বাঁচবে, যতক্ষণ না তোমার শেষ নিঃশ্বাস, শেষ প্রশ্বাস তোমার বাইর হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন কোয়ার্টার না করব, তোমার রূহটাকে বের করে নিয়ে আসবে। তোমার শ্বাস প্রশ্বাস, শেষ প্রশ্বাস যতক্ষণ থাকবে বান্দারে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহর ইবাদত কতদিন করব? আল্লাহর ইবাদত যতক্ষণ না আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাইতে হবে। এখন যুবক আছি, মুরব্বী হই, বাবের মতো হই, চাচার মতো হই, তারপরে ইবাদত বন্দেগী করে মরে যাব। এ কথা বলি কি বলি না? বলেন না, বলি কি বলি না? সময় আছে, সুযোগ আছে, ব্যবস্থা আছে, মাধ্যম আছে, উসিলা আছে নাকি? আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করতে হলে কোনো সময় নেওয়া যাবে না। বয়স হয়ে গিয়েছে, আপনার ইবাদত শুরু করতে হবে। শেষ যেদিন আল্লাহ আপনাকে শেষ করতে বলবেন সেদিন শেষ। শুরু করার আল্লাহ নিয়ম বলে দিয়েছেন, একটা বয়স দেখিয়ে দিয়েছেন, সেখান থেকে শুরু, শেষ যতক্ষণ না আল্লাহ আমাকে ডাক দেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইবাদত আপনাকে চালিয়ে যেতে হবে, বন্ধ করা যাবে না। তাহলে ইয়্যাকা না'বুদুর, এই ইয়্যাকা না'বুদুর এই তরজমা, এই এতটুকু তাফসীর আমরা করলাম, শুনলাম, বুঝতে পারছি আমরা। তাতে এই আয়াতটুকুর, এই এতটুকুর আলোচনা আমরা কি বুঝলাম? আল্লাহর ইবাদত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর গোলামি ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর গোলামি ছাড়া কি আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে? বলেন। এজন্য আমার বন্ধু, আসুন আর আমরা দূরে না থাকি, আল্লাহর ইবাদত ছেড়ে আর না থাকি, আল্লাহর দাসত্ব না মেনে আর দূরে না থাকি। আমরা আমাদের ঈমানকে মজবুত করে নেই, আমরা ফিরে আসি, আমাদের দিলকে আল্লাহর দিকে নিয়ে আসি, দুনিয়া থেকে বের করে নিয়ে আসি। বন্ধুরে, দুনিয়ার কাজ করুন, আগে আল্লাহর দিকে সাড়া দেন, আগে আল্লাহকে ডাকেন। আল্লাহর ডাক যখন আসে তখন আল্লাহর দিকে আপনি আসেন। সবসময় কি মসজিদে থাকার কথা বলা হয়েছে শরিয়াতে? বলেন। সবসময় মসজিদে থাকতে কথা বলা আছে? সবসময় মসজিদে থাকতে হবে না। মসজিদে শুধু নামাজ রখতে, অন্য সময় আপনি যে মাঠে যদি যে ব্যক্তি কাজ করে, সেই মাঠে কাজ করার হুকুম নাই? হুকুম আছে না? এক মাঠে কাজ করলে একজন মানুষের ফসল তোলা যাবে না। আমরা যতটুকু জানি, আরও বিস্তারিত আছে, যতটুকু আমরা আলেমরা বলে দেই যে মানুষের ফসল কাটা যাবে না, মানুষের আল ঠেলা যাবে না, মানুষের জিনিস চুরি করা যাবে না, মানুষের অন্যায় করা যাবে না, এতটুকু আমরা বুঝি। কিন্তু আমরা অনেকে কি করি, আমাদের অঞ্চলেই দেখা যায় একজনের মানে জাংলা দিয়েছে, কদুর জাংলা, সে লাউ কদু সব শেষ, সকালে কাটতে যাবে আর একটাও খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার, সব কি জাংলায় উঠে গেল নাকি? এরকম অবস্থা হয়ে যায়। আমার ভাইরা, ইবাদত যদি করি, আল্লাহর ইবাদত যদি মানে ইয়্যাকা না'বুদু যদি মেনেই থাকি, তাহলে আল্লাহর গোলামি যদি করতে পারে, সেই ব্যক্তি কখনো মানুষের জিনিস নষ্ট করতে পারে না। এর জন্য আসুন আমরা যা করেছি ইতিপূর্বে সব কিছু দূর দিয়ে ফেলে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল